আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ফাইনালি চলে আসলাম বাইক কেনার ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে 100 ফিট মাদানী অ্যাভিনিউ ইউআইইউ ইউনিভার্সিটির একদম পাশে। এটা হচ্ছে রোবেল এক্সপ্রেস। ক্রিকেটার রোবেল হোসাইন, যাকে আমরা সবাই চিনি, তো ওনার শোরুম এটা। ভেবেছিলাম যে ভাইয়াকে হয়তো দেখতে পারবো এখানে এসে, কিন্তু দেখলাম যে উনি নাই। তো কি আর করার, এদিকে এসেই আমার মেয়ে এখানে বসে পড়ে। এদিকে একটা নার্সারি ছিল, এটা খুবই সুন্দর একটা নার্সারি। ওইটারও ভিডিও আছে, ওইটা নেক্সটে আপলোড হবে, ওইটারও আমি একটা ব্লগ আপলোড করব। তো এদিকে আমাদের বাইক কিন্তু আগে থেকেই পছন্দ করা ছিল যে আমরা এটা নেব। তো এখানে এসে বাইক দেখছিল সবাই। এখানে 2টা কালারই অ্যাভেলেবেল ছিল। আর এইখানে আমি ওকে পিটাচ্ছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে তোমার এত দাম কেন। আসলে এগুলা নাকি ছেলেদের ইমোশন, আর আমি এদিকে ইমোশন নিয়েই খেলছিলাম, বারবার ওদেরকে দেখছিলাম। আমাদের বাইকটা এই যে নিয়ে যাচ্ছিল সার্ভিসিং করতে। আর এদিকে সুন্দর সুন্দর বাইক ছিল। ওই যে 2টা বাইক দেখা যাচ্ছে, ওইগুলা কিন্তু রয়্যাল ইনফিনিক্সের মতো ভাইব মারছে। আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম যে ওইগুলা কি বাইক। ও আমাকে নাম বলেছিল, কিন্তু ইতিমধ্যে আমি নাম ভুলে গেছি, আমার একদমই মনে নাই যে কি নাম বলেছিল। আমি সোফায় বসে বারবার এইদিকে বাইক দেখছিলাম আর বাইকের ভিডিও করছিলাম। যেহেতু এটা একটা বাইকের শোরুম, এখানে বাইকের ভিডিও করব এটাই স্বাভাবিক। এখানেও কারো ভিডিও করতে আসি নাই পার্সোনালি। তো এই যে এখানে এই বাইকটা দেখতে পাচ্ছেন R15, এটা নাকি ও যে পিচ্ছের খুবই পছন্দ হয়েছে, এটা নাকি ওর ড্রিম বাইক। ও কিন্তু আমার ছোট দেওর। আর আজকে আমাদের ফ্যামিলির সবাই এসেছি আমরা। এখন হয়তো অনেকে বলবে যে সবাই কেন এসেছি, আসলে একটা স্বপ্ন পূরণের মুহূর্ত। যেহেতু আমার হাজব্যান্ড ছোট, ওর বড় ভাই আছে, ওর বাবা আছে, ওদেরকে তো নিয়ে আসবেই। তো বাসায় আমি আর আমার শাশুড়ি ছিলাম। আমার আগে থেকেই আসার ইচ্ছে ছিল। বাসায় আমার শাশুড়ি একলা থাকবে, সেজন্য বলে শাশুড়িকেও নিয়ে আসি যে চলো সবাই যাই। তো এদিকে আমাদেরকে হালকা নাস্তা দিয়েছিল, এখানে পানি আর চা দিয়েছিল। তো এদিকে আমার দেওর ওর পছন্দের বাইকটাই বারবার দেখছিল আর বলছিল যে সে নাকি এই বাইকটা কিনবে। তা আমিও বলছিলাম যে তুমি বড় হও আগে, বড় হয়ে তারপর কিনো। ও কিন্তু বাইক চালাতে পারে না, বাইকে ভালোভাবে বসে ও কিছুই করতে পারবে না, চালাইতেই পারবে না, ও ভীষণ ছোট। তো যাক, ও বড় হোক, ইনশাল্লাহ কোনো একদিন কিনবে। সব ছেলেরই স্বপ্ন থাকে বাইক কেনার, সবারই ড্রিম বাইক থাকে। তো আমার দেওরের নাকি এটা ড্রিম বাইক। এদিকে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার হাজব্যান্ডের দ্বিতীয় বিয়ে দেখছিলাম। আসলে এটা দ্বিতীয় বিয়ের মতোই, যেহেতু এটা আমার সতীন। আমার বড় সতীন হচ্ছে আমার হাজব্যান্ডের মোবাইল, আর দ্বিতীয় সতীন হচ্ছে এটা। এক সতীনের জ্বালাই আগে টিকতে পারতাম না, এখন তো 2টা হয়েছে। কিভাবে সংসার করব আল্লাহ মাহবুবই ভালো জানে। যাই হোক, কি আর করার, যেহেতু আমার হাজব্যান্ডের এটা স্বপ্ন যে ও সতীন নিয়ে যাবে, আমার সতীন নিয়ে যাবে, ওর স্বপ্ন। আর এটা হচ্ছে আমার সতীনের সমান। তো যাই হোক, আমি খুশি ছিলাম যে ওর একটা স্বপ্ন পূরণ হচ্ছে। তো এই খুশিতে আমি ভিডিও করছিলাম, রং করছিলাম, কত কি করছিলাম সেটা বলার বাহিরে। তো আমার হাজব্যান্ডের একটা স্বপ্ন পূরণ হচ্ছে আমার চোখের সামনে, এটাই আমার শান্তি। আর এদিকে ছিল ভার্সন 2 এর আরেকটা বাইক, ওইটা কিন্তু আমাদেরটাই, শুধু কালারটা চেঞ্জ। এটাও কিন্তু বিক্রি হয়ে গেছে, আমরা থাকতে থাকতেই এটা সোল্ড আউট হয়ে গেছে। তো এদিকে ফাইনালি আমাদের বাইকটা নিয়ে আসে, আর এটা সার্ভিসিং করে, কি জানি আরও করে ভিতরে নিয়ে ওরা। তো ফাইনালি নিয়ে আসে। তো তারপরে সুন্দরী আপুটা আমাদেরকে আমাদের বাইকের চাবি দিয়ে দেয়। এখানে একটা অনেক বড় চাবি দিয়ে আমাদেরকে ফটো সেশন করায়। তো এখানে ওনারাও এটা অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপলোড করবে, আর আমরাও তো ইতিমধ্যে করেছি, সবাই দেখেছে। তো এদিকে আমার মেয়ে আর আমার দেওর বাইকে উঠে বসে আছে। তো ফাইনালি এখন ভাইয়াটা আমাদের বাইকটা বের করে দিচ্ছে। এখন আমরা এটা নিয়ে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ কেউ স্বপ্ন পূরণের ভিডিওটাতে বদনজর লাগাবেন না। সবাই মাশাআল্লাহ বলবেন, আমাদের জন্য দোয়া করবেন।